আপনি কি ঘরে বসে কোনো দোকান না খুলেই প্রতি মাসে 10,000 টাকা থেকে 12,000 টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি দেখাবো কিভাবে অনলাইনে প্রোডাক্ট সেল করে ধীরে ধীরে নিয়মিত ইনকাম করা যায়। এই কাজটা ছাত্র ছাত্রী, গৃহিণী বা চাকরির পাশাপাশি যে কেউ করতে পারে। শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে। সব সময় তো ভিডিও সকাল থেকেই শুরু করা হয় বেশিরভাগ টাইমেই, কিন্তু আজকের ভিডিওটা করছি বিকালবেলা থেকে। মোটামুটি সকালের বলতে পারো আর দুপুরের মোটামুটি সারাদিনের কাজ কমপ্লিট করে এই যে একটুখানি জানলাটা আগে দিয়ে নিচ্ছি। এরপর তো টিউশনি পড়তে আসবে, কি বলো তো, জানলাটা খোলা থাকলে না মশা ঢুকে যায়, তার জন্য আগে পর্দাটাকে দিয়ে জানলাটাকে দিয়ে নিচ্ছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথাতে আসি। ভিডিওর শুরুতেই আমি বললাম যে অনলাইনে প্রোডাক্ট সেল করে কিভাবে প্রতি মাসে 10,000 টাকা থেকে 12,000 টাকা ইনকাম করা যায়। দেখো, আগে আমি একটা কথা বলি, অনলাইনে প্রোডাক্ট সেল করতে চাইলে তোমাকে আগে ভালো করে তোমার প্রোডাক্টগুলো বেছে নিতে হবে। এমন প্রোডাক্ট তুমি বাছবে যেগুলোর চাহিদা বর্তমানে খুব বেশি থাকে। যেমন আমি বলি প্রোডাক্ট হিসাবে মশলা, আচার বা মানে রান্নার কোনো বিশেষ আইটেম, বা তুমি জুয়েলারি বা জামা কাপড়, যে কোনো জিনিস তোমাকে আগে বেছে নিতে হবে যে তুমি কী বিষয় নিয়ে অনলাইনে ব্যবসা করতে চাও। আর অনলাইনে কাজ করতে গেলে তোমাকে যেই প্ল্যাটফর্মে কাজ করো না কেন, তোমাকে কিন্তু সেই বিষয়টাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। এবার বলি, অনলাইনে কাজ করতে গেলে তোমাকে একটা ভালো, অন্তত কি বলো তো, অ্যান্ড্রয়েড ফোন হয় 10-12 হাজার টাকার, সেরকম একটা ফোন তোমাকে কিনে নিতে হবে। যাতে মানে তুমি যদি প্রোডাক্টগুলো তুমি দেবে, সেটা যদি তার জন্য যদি ফটোটা ভালো না আসে, তাহলে তুমি কিন্তু দিতে পারবে না। তাহলে সেরকম একটা মোটামুটি ক্যামেরা সেট তোমাকে কিনে নিতে হবে। কিনে নিয়ে তুমি যে প্রোডাক্ট, আমি যেমন দেখাচ্ছি, দেখো জুয়েলারি প্রোডাক্ট, এটা আমাদের মেজো যা করছে, এই জুয়েলারি প্রোডাক্ট অনলাইনে সেল করবে, তার জন্য এনেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জুয়েলারি প্রোডাক্ট। অর্থাৎ আমি বলতে চাইছি যে তুমি যদি জুয়েলারি প্রোডাক্ট দিয়ে অনলাইনে বিজনেস করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি ভালো ভালো কালেকশানের জিনিস তোমাকে হোলসেলার যে হাটগুলো আছে সেই হাটের থেকে নিয়ে আসতে হবে। তুমি পছন্দ করে ইউনিক জিনিসগুলো নিয়ে আসবে, তোমার পছন্দ তোমার মতন, সেইভাবে তুমি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে এবং সেই জিনিসগুলোকে নিয়ে এসে, আর যদি তুমি সবথেকে ভালো একটু পাইকারি দরে আনতে পারো, তাহলে তোমার দেখাগুলো জিনিসের দামটাও কম হবে। আর জিনিসের দামটা কম হলে তুমি যেই প্ল্যাটফর্মে দেবে, তুমিও তো দামটা কম নেবে, যেহেতু তুমি বেশি টাকা লাভের জন্য তো অনেক দাম দিয়ে জিনিসটা দেবে না, তাই না? সেহেতু তোমাকে একটুখানি পাইকারি যদি তুমি কিনে আনতে পারো, 1 পিস 2 পিস না কিনে একেবারে এই হোলসেলার কোনো মার্কেট থেকে যদি পাইকারি দরে কিনে আনতে পারো, কিনে এনে তুমি যদি বিক্রি করো, তাহলে দেখা যাবে সেখানে তুমি দামটা কম দিলে মানুষ কিন্তু বেশি নেবে। কারণ মানুষ কিন্তু সাধারণতভাবে বেশি টাকার জিনিসে কিন্তু সবসময় কেনাকাটি করা সম্ভব হয় না, বিশেষ করে তো মধ্যবিত্ত পরিবারের মানুষদের সম্ভবই নয়। সেখানে তুমি যদি এরকম একটু জিনিস একেবারে কিনে নিয়ে আসো, নিয়ে এসে সেগুলো যদি তুমি দাও, তাহলে দেখা যাবে আস্তে আস্তে মানুষ কিন্তু সেগুলোকে কিনবে। যাই হোক, এবার আমি দ্বিতীয় কথাটা বলি, যেটা হচ্ছে, দেখো তুমি যেই প্রোডাক্টেরই বিজনেস করো না কেন, সেটা আচার হোক, চাটনি হোক, পাঁপড় হোক, বা জুয়েলারি হোক, বা জামা কাপড়ের যারই ব্যবসা করো না কেন, সেটা করতে গেলে কিন্তু তোমাকে আগে ভালোভাবে সেই জিনিসগুলোর ফটো তুলতে হবে। দেখো, অনলাইনে কী বলো তো, সম্পূর্ণ ফটোর উপর চলে। কারণ ওই সাধারণত হাতে যারা বাইরে কেনে, তারা কিন্তু হচ্ছে মানে আউটলাইনে যারা কেনে, তারা কিন্তু দেখে জিনিসটা দোকানে বসে কেনে। কিন্তু তোমার এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফটোগুলোকে ভালো করে তুলতে হবে, যাতে মানুষ দেখে ভালো বুঝতে পারে, এবং তোমাকে জিনিসটার ডিটেলস সম্পূর্ণ দিয়ে দিতে হবে, মানুষ যেন পড়ে তোমার জিনিসটাকে নেয়। এবার নিল পরে সেখান থেকে দেখা যাবে তোমার জিনিসটা তার কাছে পৌঁছলো। তুমি যদি ভালোভাবে ডিটেলসটা না দাও, তোমার তার কাছে যখন পৌঁছবে, তার পছন্দ না হলে সেটা রিটার্ন করে দেবে। এবার দেখো, রিটার্ন করলে কিন্তু তোমার কাছ থেকেই টাকা কেটে নেবে, সেটাও কিন্তু একটা সমস্যা। তার জন্য তোমাকে আগে ভালো করে প্রোডাক্টের ফটো তুলতে হবে, এমনভাবে অর্গানাইজড করতে হবে যাতে দর্শক তোমার ওটাকে দেখেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার জিনিসটা যেন নিয়ে নেয় এবং সেটা যেন রিটার্ন করতে না হয়।
যাই হোক, এই বিষয়গুলোকে তোমাকে আগে মাথায় রাখতে হবে। দেখো, আমি যে শুরুতেই বললাম 10,000 টাকা 12,000 টাকা ইনকাম, এটা কিন্তু এইভাবে আস্তে আস্তে করতে করতে হবে। দেখো, প্রথমে শুরুতেই কিন্তু অনেক টাকা ইনকাম হয় না। তুমি আজকে 2টো প্রোডাক্ট দিলে মানুষের পছন্দ হলো না, তুমি হচ্ছে দেখা গেল আরও 2টোর প্রোডাক্ট দিলে তার মধ্যে থেকে একটা মানুষের পছন্দ হয়ে গেল, সেটা একটা অর্ডার আসলো। আস্তে আস্তে যখন এই অর্ডার আসা শুরু করবে না, তখন দেখবে তোমার বেশ ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। দেখো, প্রথম দিকে কিন্তু আমার জায়েদের বহু ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি অনলাইন বিজনেস সম্পর্কে। তারা কিন্তু প্রথম দিকে তেমন একটা অর্ডার পেত না। আজকে যা আসে ভগবান ইচ্ছায় মোটামুটি কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু একটা সময় যখন আরও দীর্ঘদিন চলবে আর তুমি যখন তোমার প্রোডাক্টের পরিমাণ দিনে দিনে বাড়াতে থাকবে, তখন দেখা যাবে সেটা কিন্তু আস্তে 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 মানুষ তোমার কাছ থেকে জিনিস নিতে শুরু করবে, তোমার লাভের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। অনলাইনে বিজনেস করতে গেলে কিন্তু প্রথম দিকে একটু ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরে যদি তুমি কাজ করতে পারো এবং সেগুলোকে যদি ঠিকঠাক সেট করে তুমি যদি চালাতে পারো, তাহলে অনায়াসেই তুমি প্রতি মাসে 10,000 টাকা থেকে 12,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। দেখো, আমি আমার এক ছাত্রীর কথাই বলি। ও প্রথম দিকে কিন্তু যখন অনলাইনে বিজনেস করতো, তখন কিন্তু তেমন অর্ডার আসতো না, ভাবতো কি হবে না, কিন্তু ও কিন্তু হাল ছাড়েনি। ওর পড়াশোনার পাশাপাশি কিন্তু ও বিজনেসটাকে চালিয়ে যাচ্ছে। দেখো, আজকে কিন্তু ওর মোটামুটি যা আসে তাতে কিন্তু প্রতি মাসে 10 থেকে 12,000 টাকার বেশি ইনকাম হয়ে যাচ্ছে ওর। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে প্রথম দিকে জিনিসগুলোর বিষয়গুলো আগে ভালোভাবে জানতে হবে। এবার তার সঙ্গে আরেকটা কথা বলি, তোমরা এই যে প্রোডাক্টগুলোর বিজনেস করবে বা সেল করবে, সেগুলো কি কি প্ল্যাটফর্মে করা যায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই 3টে প্ল্যাটফর্মে কিন্তু তুমি সহজেই বিক্রি করতে পারবে, যেটা কিন্তু আমিও করতে পারি। কারণ দেখো, আমার ইউটিউবেও কিন্তু এখন এই শপিং অপশান বলে একটা অপশান এসেছে। সেখান থেকে কিন্তু মানুষ আমার লিঙ্ক থেকে প্রোডাক্ট নিলে আমি কিন্তু কিছু সেখান থেকে কমিশন পাই। এবার এটা যখন আমি প্রফেশনালিভাবে অনলাইন বিজনেসটা চালু করব, তখন কিন্তু আমি ওই ফেসবুক, ইনস্টাগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপে, সেখানে যদি আমি আমার প্রোডাক্টগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু মানুষ আমার প্রোডাক্টের প্রতি আকর্ষিত হয়ে যাবে এবং সেখান থেকে অর্ডার করবে, যেটা অলরেডি কিন্তু আমার সেজো জায়ের আসছে। ফেসবুকে সেই ভিডিওগুলো করে ছাড়ে, সেখান থেকে ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে তাকে নক করে সে কিন্তু সেই জিনিসটাকে ডেলিভারি দিতে পারে। এটাই হচ্ছে প্রসেস, এইভাবে বিক্রি করতে হয়। দেখো, প্রথম দিকে কিন্তু মিশো, ফ্লিপকার্ট, এই বড় বড় কোম্পানির সঙ্গে তোমরা সেইভাবে কাজ করতে নাই পারো। তোমরা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো মোটামুটি সকলেই চালাতে পারো, সেখানে কিন্তু দেওয়া শুরু করতে পারো। আর সেখান থেকে দিতে 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 যখন তুমি সমস্তটা শিখে যাবে না, তখন তুমি ওই মিশো বলো, ফ্লিপকার্ট বলো বা অন্যান্য যে শপিং অ্যাপগুলো রয়েছে সেগুলোতেও তোমরা করতে পারবে। তাই একটা কথা বলি, শুরুতেই বারবার একটা কথাই বলে আসছি, যে কোনো কাজ করতে গেলে কিন্তু প্রথম দিকে একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে এবং সেই বিষয়টাকে ভালো করে জানতে হবে। জানতে পারলেই আস্তে আস্তে কিন্তু তোমার ইনকামটা সম্ভব হবে। দেখো, আমি যে শুরুতেই বলে দিলাম, এটা কিন্তু আমি এই হাওয়ায় ভাষা কথা দিয়ে বলিনি, আমি কিন্তু বিষয়টাকে জেনেছি। অলরেডি আমার বাড়ি থেকে 2জন করছে, আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এক একজনে এক এক রকম কাজ করে, তাই জন্য কিন্তু আমি অনেক ধরনের কাজের আইডিয়া তোমাদেরকে দিতে পারি। যেহেতু দেখো 24 জনের পরিবার আমরা, এখানে প্রায় বলতে পারো বাকি 9জন বাদে আর বাকি সবাই মোটামুটি কাজ করে, 9জন বাচ্চা কাচ্চা, তারা তো আর কাজ করে না, তারা পড়াশোনা করে। বাকি যারা আছে তারা কিন্তু মোটামুটি যেকোনো কেউ না কেউ কোনো না কোনো কাজ করছে। তার জন্যই কিন্তু আমি এত ধরনের ব্যবসার আইডিয়া তোমাদেরকে দিতে পারি। আশা করি যতদিন পারবো একই চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। তোমরা যদি এই ভিডিও দেখে একটু উপকৃত হও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না। আর এদিকে দেখো, বিকালবেলা থেকে শুরু করেছি আর চেষ্টা করছি সকালবেলা এসে, এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, খেলতে যাব। ছেলেকে ভিডিওতে তেমন একটা দেখাই না, আমার না ছেলে নিয়ে সমস্যা আসে, সেহেতু আমাকেই আমি বেশিরভাগটা দেখাই।
যাই হোক, ছেলের খেলা কমপ্লিট, এবার বাড়ির দিকে চলছি। আর ভিডিওটাও শেষের দিকে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে সব কিছুই করে আমার পাশে থেকো। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল প্রত্যেকে রেখো। টাটা, সকলে ভালো থেকো।